রাজ্য বিধানসভা অধিবেশন চালুর আগে রণকৌশল ঠিক করতে মঙ্গলবার পরিষদীয় দলের বৈঠক সারল বিজেপি। বৈঠকে অন্য কৌশল নিল বিরোধী দল। নিজেদের দাবি দেওয়া নিয়ে বিধানসভায় প্রতিবাদ চললেও অধিবেশন অচল করবে না তারা। বৈঠক সেরে বেরিয়ে এমনটাই জানালেন শুভেন্দু অধিকারী। মণিপুর নিয়ে সংসদে আলোচনা হলে বিধানসভায় নয় কেন? শুভেন্দু অধিকারীর আপত্তি উড়িয়ে পাল্টা প্রশ্ন তাপস রায়ের। এদিন তিনি বলেন, মণিপুর নিয়ে অবশ্যই আলোচনা হবে। পাশাপাশি কড়া ভাষায় তীব্র আক্রমণ করেন কেন্দ্রের বিজেপি সরকারকে। আর মণিপুর নিয়ে আলোচনা তো পার্লামেন্টে হচ্ছে, মণিপুর নিয়ে আলোচনা হতেই হবে। মণিপুরের মতন ভয়ঙ্কর বিষয় সাম্প্রতিককালে ইদানিং ভারতবর্ষের বুকে ঘটেনি। এটা যদি ভারতবাসী হই, আমি যে দলেরই হই না কেন, যে কোনো রাজনৈতিক দলেরই আমি অ্যাক্টিভিস্ট কর্মী হই না কেন, মণিপুর নিয়ে আলোচনা হবে না এই কথা মুখ দিয়ে বের হলে পরে তার রাজনৈতিক যে তার গরিমা তাতে আঘাত আসে। এটা বলা যায় না মণিপুর নিয়ে আলোচনা হবে। মণিপুর নিয়ে শিহরিত হচ্ছে আমরা প্রতিনিয়ত। মণিপুর নিয়ে যে সমস্ত ভাইরাল হচ্ছে, যে সমস্ত আসছে আমাদের কাছে বিভিন্ন ক্লিপিং, সেটা দেখতে পাচ্ছি না, সেটা দেখা যাচ্ছে না এবং অসুস্থতা বোধ করছে। আমি নয়, সকলেই। এরকম একটা পরিস্থিতিতে কেন্দ্রের সরকার, তাদের ভূমিকা, প্রধানমন্ত্রীর ভূমিকা, স্বরাষ্ট্র দপ্তরের ভূমিকা, সেটা নিয়ে আলোচনা হবে না বাংলার বিধানসভায়? শুভেন্দু অধিকারী বলছেন যে তারা এবারের বিধানসভার অধিবেশনে দুটো বিষয়ে মুলতবি প্রস্তাব আনবে। একটা হচ্ছে পঞ্চায়েত নির্বাচনের সন্ত্রাস, আর রাজ্যে মহিলা নির্যাতন। যদি আসতে না দেয় মুলতবি প্রস্তাব, তাহলে প্রতিবাদ করবে। না না, আমি বলছি সেটাও তো ওদেরকে আনতে হবে। ওরা আনুক, নিয়মের মধ্যে আনুক, বিএ কমিটি অল পার্টিতে পার্টিসিপেট করুক এবং ওরা যে মুলতবি প্রস্তাব আনতে চায় সেটা আনুক, দেখুক, সেটা বিচার করবেন স্পিকার। আমাদের তো রুলবুক আছে, সেই রুলবুক অনুযায়ী। তবে এটা বলতে পারি যে ওরা যে নারী নির্যাতনের কথা বলছে, ভারতবর্ষের বিভিন্ন স্টেটের যেগুলো সারফেসে এসছে, সারফেসে আসেনি, পরবর্তীকালে জানা যাচ্ছে এ সমস্ত ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা উন্নাও হাতরাসের পরে বাংলার, এবং এটা যদিও একটি সামাজিক ব্যাধি, এটা আমাদের সকলকে মিলেই এটাকে রুখতে হবে। কোনো নিন্দাই যথেষ্ট নয়, কোনো নারী নির্যাতনের কোনো নিন্দাই যথেষ্ট নয়। তথাপি আমি বলছি যে বিজেপির মুখে, বিজেপি সাংসদ হোক, বিধায়ক, তাদের মুখে কিন্তু নারী নির্যাতনের কথা শোভা পায় না। কারণ তাদের দলের অনেকেই, এমনকি তাদের মন্ত্রীদের পুত্র, এরাও এই সমস্ত নারী নির্যাতনের ঘটনাতে তারা জড়িত। হ্যাঁ, বিধানসভাও চলবে, প্রতিবাদ চলবে, বিধানসভাও চলবে, বয়কট বা ওইসবের কোনো ব্যাপার। প্রথম কথা আছে, অবৈধ রেজুলেশন হবে। যদি রিক্রুটমেন্ট, টিচার রিক্রুটমেন্ট স্ক্যাম নিয়ে আলোচনা না করা যায়, সাবজুডিস থাকে, তাহলে মণিপুরেও সুপ্রিম কোর্ট হয়েছে, সোমোটো কগনিজেন্স নিয়েছে সুপ্রিম কোর্ট, এটাও সাবজুডিস। অধ্যক্ষ পারেন না আনতে, অধ্যক্ষ মানে বিএ কমিটি পারেন না আনতে। এবারে আমি অধ্যক্ষকে যদি আনে, না আনলো কিনা জানি না, এখনও তো টেবিল পাইনি, যদি আনে প্রথম বলবো সাবজুডিস, আর না হলে হবে আমাদের মহিলা সদস্যরাই অংশগ্রহণ করবে আলোচনা। গুরুত্বপূর্ণ দলের কাজ দেখতে পাচ্ছি না মালদা, পাঁচলা বা ভোট পরবর্তী যে ঘটনা, সেটা নিয়ে আমাদের মহিলা সদস্যরা অ্যাডজর্নমেন্ট মোশনের নোটিশ করবে। আমরা দুটো অ্যাডজর্নমেন্ট মোশন আনবো, আমাদের মহিলা সদস্যরা আনবেন। গোটা রাজ্যে ক্রমবর্ধমান নারী নির্যাতন, রামপুরহাটের বকটুই থেকে শুরু করে মালদা, আর সার্বিকভাবে মনোজ টিগ্গার নেতৃত্বে আমাদের আরেকটি টিম অ্যাডজর্নমেন্ট মোশন, যেটা আজকে দিয়েছিল, আজকে হলো না, আমাদের সদস্য মারা গেছেন। আমরা ধন্যবাদ জানাই অধ্যক্ষকে, তিনি যথাযথ সম্মান প্রদর্শনের ব্যবস্থা করেছেন এবং শাসক বিরোধী সব দলের আমরা হাউস চালানোর কাজে সহযোগিতাও করব। আবার আইন শৃঙ্খলার অবনতি, নারী নির্যাতন এবং আনএমপ্লয়মেন্ট এবং বাড়তে থাকা ডেঙ্গু মহামারীর আকার ধারণ করেছে ডেঙ্গু,
এগুলো নিয়ে বিধানসভায় আমরা ডিসকাশনের দাবি করব। সুযোগ দিলে ভালো, না থাকলে প্রতিবাদ হবে। তো সবটাই সংসদীয় রীতিনীতি মেনে, কোনোভাবেই বিধানসভাকে অচল করে নয়। যে পাঁচলা বা সেখানে মালদা ভয়াবহ আকার ধারণ করেছে। পাঁচলা বা মালদার ঘটনা নিয়ে কি আপনারা সরব হবেন? আপনারা না, আলাদা করে বলছি না তো। নারী নির্যাতন নিয়ে আমাদের মহিলা সদস্যরা আগামীকালই অ্যাডজর্নমেন্ট মোশন দেবেন। আর গোটা রাজ্যের বিহাল আইন শৃঙ্খলা নিয়ে আমাদের সদস্যরা আগামী পরশুদিন অ্যাডজর্নমেন্ট মোশন দেবেন। আলোচনা করতে দিলে আমরা ওয়েলকাম করব, আলোচনা না করতে দিলে প্রতিবাদ হবে।